অনেক শুভেচ্ছা আজকের ক্লাসে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা পড়ব ন্যারেশন, যেটার মধ্যে সবাই ভয় পায়, অনেকগুলা রুলস মুখস্থ করে, অনেকগুলা বই ফলো করে, তারপরেও ন্যারেশনের এই ভীতি দূর করতে পারে না। ন্যারেশন করতে গেলে আটকে যায়। তারপর অনেক রুলসই পড়ে, বাট এক্সামের মধ্যেই ন্যারেশনের মধ্যে ভালো মার্ক তুলতে পারে না। তো তোমাদের এই দুর্বলতার অবসান ঘটানোর জন্যই আমার আজকের এই ক্লাস। তো এই ক্লাসটি করলে আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তুমি ন্যারেশনের জীবনেও আটকাবে না। ন্যারেশনকে তুমি অনেক ভালোভাবে শিখবা, অ্যান্ড পরীক্ষার মধ্যে তুমি সব কিছু আনসার করার আগেই দেখা যাবে তুমি ন্যারেশন আনসার করতেছো। তো মনোযোগ দিয়ে ক্লাসটি করলে তুমি ন্যারেশনের বস হয়ে যাবা, এটা বা শিওর দিতে পারি। তো কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। আমাদের সেই কাঙ্ক্ষিত ন্যারেশন। আমাদের এই ন্যারেশন সলভ করার জন্য আমাদের তিনটা জিনিস ভালোভাবে পারতে হবে। প্রথমটি হলো পার্সন পরিবর্তন, 2 নাম্বার হলো টেন্স পরিবর্তন, 3 নাম্বার হলো ওয়ার্ড পরিবর্তন। পার্সন মোটামুটি অনেক মানুষই পার্সন পরিবর্তন করতে পারে, বাট টেন্সের ক্ষেত্রে অনেকেই শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা। টেন্স পরিবর্তন করতে গেলে অনেক টাইম লেগে যায় এবং নিয়ম মতো টেন্স পরিবর্তন হয় না। তারপর ওয়ার্ড পরিবর্তন করতে গেলেও অনেকে আটকে যায়। তাই ভাইয়া এই 3টা তোমাদেরকে ভালোভাবে পড়াই দিব। এই 3টি ভালোভাবে পড়লে তোমাদের ন্যারেশনের যা কিছু আছে তুমি যাবতীয় সব কিছু পারবা। তো চলো আমরা পার্সন পরিবর্তন করি। আশা করি এখন দেখা যাইতেছে। তো আজকে হলো আমাদের বেসিক ক্লাস, ন্যারেশনের বেসিক ক্লাস হলো আমাদের আজকের ক্লাস। তারপরে আমরা প্র্যাকটিস ক্লাস দিব। তো আজকে বেসিক ক্লাসটা করি। তো প্রথমেই হলো আমাদের পার্সন পরিবর্তন করতে গেলে এটি হলো সাবজেক্ট, এগুলো অবজেক্ট, এগুলো পসেসিভ। সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ। তো পার্সন সাধারণত আমরা জানি 3 প্রকার। তো ন্যারেশনের ক্ষেত্রে আসলে দুইটাই ব্যবহার হয়, যেমন ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন। ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন ব্যবহৃত হয়। ফার্স্ট পার্সনের মধ্যে আই হলো সাবজেক্ট, উই হলো সাবজেক্ট। আই এর অবজেক্ট ফর্ম হলো মি, তারপর পসেসিভ ফর্ম হলো মাই। উই হলো সাবজেক্ট, উই এর অবজেক্ট ফর্ম হলো আস, আবার উই এর পসেসিভ ফর্ম হলো আওয়ার। তো তোমরা এগুলো ভালোভাবে মুখস্থ করবা, যেমন আই মি মাই, উই আস আওয়ার, ইউ ইউর, হি হিম হিজ, শি হার, দে দেম দেয়ার। তো ইউর অবজেক্ট ফর্ম হলো এটা, হি এর অবজেক্ট ফর্ম হলো হিম, শি এর অবজেক্ট ফর্ম হলো হার, দেয়ার অবজেক্ট ফর্ম হলো দেম। এটা মোটামুটিভাবে মুখস্থ একটু কম পড়ো, এটা মোটামুটি সবসময় লাগে না, বাট এই দুইটাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, অ্যান্ড আমি আশা করি তোমরা এই দুইটা পারো। তো সেকেন্ড পার্সনের মধ্যে আমাদের এগুলো পড়ে 8টা, আর ফার্স্ট পার্সনের মধ্যে আমাদের এই 4টা। তো এইগুলো ভালোভাবে মুখস্থ করে নিবা। আই থাকলে মি, উই থাকলে আস, আই মি, উই আস। ইউ থাকলে ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দেম। তো তোমরা এই বক্সটা খাতায় তুলে নাও। তারপর এটি হলো আমাদের পার্সন পরিবর্তন। এখন শুধু তোমরা মুখস্থ করতে থাকো, তারপর আমরা যখন প্র্যাকটিস ক্লাসটা দিব তখন তুমি এগুলার বুঝতে পারবা, অ্যান্ড সব ক্লিয়ার হয়ে যাবা। আজকে শুধু বেসিক ক্লাসটাই করো। তো এগুলো নোট করে নিবা, আমি যা পড়াইবো এখন নোট করে নিবা সব, বুঝছো? ঠিক আছে। তারপর আমাদের পার্সন পরিবর্তন শেষ। এখন আমরা পরিবর্তন করব আমাদের টেন্স পরিবর্তন করব। তো চলো টেন্স পরিবর্তনে যাই। তো ভাইয়া আশা করি দেখতে পারতেছো। তো টেন্স পরিবর্তন, এই টেন্স পরিবর্তন নিয়ে আমি কোনো কথা বলবো না, যা ভাইয়া দিব তা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? আর কোনো গাইডের দিকে, কোনো রুলসের দিকে তাকাইতে হবে না, যা দিব তাই মুখস্থ করবা, ঠিক আছে ভাইয়া? তো দেখো,
আমরা সাধারণত এসএসসি লাইফে মানে এসএসসি লাইফে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নিতে হয়। সুতরাং আমাদের দিয়ে দিবে ডিরেক্ট, আমরা নিব ইনডিরেক্টে। আর যদি আমরা এসএসসির কথা বলি, যদিও এটা এসএসসির ক্লাস না, এসএসসির ক্লাসের মধ্যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আবার ইনডিরেক্ট থেকেও ডিরেক্ট আসে। তো যেহেতু আমরা এটা নাই, এসএসসি লাইফে আমরা শুধু এটা এগুলো দেওয়া থাকবে, আমরা এগুলোতে নিব, এগুলো থাকবে আমরা এগুলোতে রূপান্তর করব। তো দেখো এম ইজ আর যদি থাকে আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করব। ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, তারপর হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড। এই দেখো ভাইয়া, যদি যদি এম ইজ থাকে, এম ইজ আর থাকে বা এই তিনটার মধ্যে যে কোনো একটা তো থাকবে। যেমন ইজ আছে, ইজ থাকলে কোনটা হবে, ওয়ার হবে নাকি ওয়াজ হবে, তারপর আর থাকলে এটা হবে নাকি এটা হবে, মানে তুমি কনফিউজড হইও না। ভাইয়া যা দিতেছি সব মুখস্থ করো, এগুলোর মধ্যে বেশি তো মুখস্থ করাইতেছি না, তোমাকে তো এত চাপ দিতেছি না ভাইয়া, শুধু এগুলাই মুখস্থ করবা। তারপর প্র্যাকটিস ক্লাসে ম্যাজিক দেখবা, বুঝছো? প্র্যাকটিস ক্লাস যখন আসবে তখন তুমি ম্যাজিকটা দেখবা, এগুলার ম্যাজিক। ঠিক আছে ভাইয়া, এগুলো শুধু এখন মুখস্থ করবা। যেমন এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড, ভি ওয়ান থাকলে ভি টু মানে ভার্বের ভার্ব মানে ভি ওয়ান, যদি ভি ওয়ান থাকে তাহলে ভি টু, আর যদি ভি টু থাকে তাহলে হ্যাড প্লাস বি থ্রি। এগুলো ভাইয়া তোমার দেখাবো প্র্যাকটিস ক্লাসে, চিন্তা করিও না, শুধু এগুলো মুখস্থ করে ফেলো। ঠিক আছে ভাই? ক্যান থাকলে কুড, শ্যাল বা উইল থাকলে উড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু, মাস্ট থাকলে হ্যাড টু। ঠিক আছে, আবার পড়ে দিছি। এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড, ভি ওয়ান থাকলে ভি টু থাকলে হ্যাড প্লাস বি থ্রি, তারপর ক্যান থাকলে কুড, শ্যাল বা উইল থাকলে উড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু। তারপর আমরা চলে যাব আমাদের সেই ওয়ার্ড পরিবর্তনে। আশা করি দেখতে পাইতেছো। তো এই হলো আমাদের ওয়ার্ড পরিবর্তন, শুধু এগুলো আমরা জাস্ট খাতায় তুলব আর মুখস্থ করে নিব, আর কিচ্ছু না। আর প্র্যাকটিস ক্লাস যখন আসবে তখন ম্যাজিকটা দেখব। ঠিক আছে, তো খাতায় তুলো, তারপর আমি এখন পরে দিতেছি। যেমন নাও থাকবে, নাও থাকলে আমরা দেন দিব, নাও থাকলে নাওয়ের জায়গায় দেন দিব। টুডে থাকবে, টুডে যদি থাকে তাহলে টুডের জায়গায় ডে দিব। ইয়েস্টারডে থাকলে ইয়েস্টারডে কেটে দিয়ে এটা দিব, বুঝছো? দি প্রিভিয়াস ডে। লাস্ট থাকলে দি প্রিভিয়াস। টুমরো থাকলে দি নেক্সট ডে। নেক্সট থাকলে দি ফলোয়িং। দিস থাকলে দ্যাট। দিস দিস থাকলে দোজ। আর হেয়ার থাকলে দেয়ার, বুঝছো? মানে এগুলো থাকবে, আমরা এগুলা লিখবো। এগুলা যখন থাকবে তখন এগুলা কেটে দিব, কেটে দিয়ে এগুলোর জায়গার মধ্যে এগুলো লিখে দিব। যেমন একটা বাক্যের মধ্যে নাও আছে, তো এই নাওটা কেটে দিয়ে নাওয়ের বদলে দেন দিয়ে দিব। ঠিক আছে, বুঝছো? আবার বলে দিয়েছি, যেমন নাও থাকলে আমরা দেন দিব, মানে নাওয়ের জায়গায় দেন দিব। টুডে থাকলে টুডে কেটে দিয়ে টুডের জায়গায় ডে দিব। ইয়েস্টারডে থাকলে দি প্রিভিয়াস ডে, লাস্ট থাকলে দি প্রিভিয়াস, টুমরো থাকলে দি নেক্সট ডে, নেক্সট থাকলে দি ফলোয়িং, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, হেয়ার থাকলে দেয়ার। বুঝছো? খাতায় নোট করো আর ডিরেক্ট মুখস্থ করে ফেলো। ঠিক আছে, তো আমাদের পার্সন পরিবর্তন, টেন্স পরিবর্তন, ওয়ার্ড পরিবর্তন গেল, বুঝছো? এগুলো শুধু খাতায় তুলবা আর মুখস্থ করবা। আর প্র্যাকটিস ক্লাস আমরা একদিন পরেই দিয়ে দিব। ডিরেক্ট প্র্যাকটিস ক্লাস করলে তোমার ন্যারেশনের মধ্যে যত ভীতি আছে সব কেটে যাবে। ঠিক আছে, তারপর দেখো যেমন ইয়েস যদি থাকে, মানে কোনো একটা বাক্যের মধ্যে যদি ইয়েস থাকে তাহলে আমরা দিব ইয়েসের বদলে দিব রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। মানে ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দিব, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। ঠিক আছে, মানে ইয়েস কেটে দিয়ে এটা দিব, নো থাকলে নো কেটে দিয়ে এটা দিব, বুঝছো? তারপর তারপর যদি থাকে ডিয়ার ফ্রেন্ড, তাহলে আমরা কি দিব? ডিয়ার ফ্রেন্ড যদি থাকে তাহলে আমরা দিব অ্যাড্রেসিং অ্যাজ, তারপর দিব ডিয়ার ফ্রেন্ড। যেমন অ্যাড্রেসিং অ্যাজ ডিয়ার ফ্রেন্ড। ডিয়ার ফ্রেন্ড থাকলে ডিয়ার ফ্রেন্ডটা কেটে দিব অ্যাড্রেসিং অ্যাজ ডিয়ার ফ্রেন্ড, তারপর বাকি লেখা শুরু করব। ঠিক আছে, তারপর দেখো স্যার একজন সম্মানিত পার্সন, তো ওনাকে আমরা সম্মান করি, তাই দিব স্যারের বদলে দিব রেসপেক্টফুলি। স্যার থাকলে দিব কি রেসপেক্টফুলি। তারপর শিওর থাকলে
গিভিং অ্যাসিওরেন্স শিওর যদি থাকে, শিওরটা কেটে দিয়ে এটা দিব, বুঝছো? স্যার কেটে দিয়ে এটা দিব, এটা কেটে দিয়ে এটা দিব, নো কেটে দিয়ে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, ইয়েস কেটে দিয়ে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তারপর দেখো রাইট থাকবে, কোনো বাক্যের মধ্যে যদি রাইট থাকে তাহলে আমরা দিব ইট ওয়াজ রাইট, ইট ওয়াজ রাইট। তো এগুলোই আর হলো। তাহলে এখন দেখো অনুরোধ, যদি কোনো বাক্যের মধ্যে অনুরোধ বোঝায় তাহলে কি দিব? রিকোয়েস্টেড। মানে আমরা কাউকে যখন রিকোয়েস্ট মানে অনুরোধ করি, অনুরোধ মানে কি? রিকোয়েস্ট করে না? তো অনুরোধ যদি কোনো বাক্যের মধ্যে যদি অনুরোধ বোঝায় তাহলে আমরা দিব রিকোয়েস্টেড। আদেশ বোঝালে অর্ডার, মানে আমরা বলি না যে মানুষকে আমরা অর্ডার দিই না ছোটো ভাই বোনদের, তো এমন অর্ডার, আদেশ মানে অর্ডার, আদেশ বোঝালে আমরা অর্ডার দিব। কই অর্ডার দিব? তা ভাইয়া প্র্যাকটিস ক্লাসে দেখায়া দিব, ঠিক আছে? তুমি শুধু নোটটা করো। আদেশ থাকলে অর্ডার, উপদেশ থাকলে অ্যাডভাইস। আমরা বলি না যে ও আমার উপদেশ দিতেছে, ও আমার অ্যাডভাইস দিতেছে, বলি না? তো উপদেশ থাকলে অ্যাডভাইস, নিষেধ যদি উপদেশ বুঝালে অ্যাডভাইস, নিষেধ বুঝালে ফরব্যাড। কিছু না বুঝালে মানে একটা বাক্য দিছে, ওই বাক্যটার মধ্যে যদি আমরা কিছু না বুঝি তাহলে দিব কি? টোল্ড। আনন্দ বোঝালে এক্সক্লেইম উইথ জয়, দুঃখ বোঝালে এক্সক্লেইম উইথ সরো, শুভেচ্ছা বোঝালে উইশ, বুঝছো? যদি শুভেচ্ছা বোঝাই তাহলে উইশ। তো ভাইয়া এই ছিল আমাদের আজকের বেসিক ক্লাস। ক্লাসের লেন্থ অনেক ছোটো হয়েছে, কারণ ভাইয়া আগে থেকেই লিখে রাখছি যাতে তোমাদেরকে সরাসরি বুঝাই দিতে পারি, যাতে ভাইয়া লিখতে না হয়। তাই আজকের ক্লাসের লেন্থ অনেক ছোটো। তো আজকে কিন্তু অনেক পড়া দিয়ে দিছি তোমাদেরকে, এই পড়াগুলো তোমরা মুখস্থ করে নিবা। আর প্র্যাকটিস ক্লাসটি যখন দিব তখন প্র্যাকটিস ক্লাসটি দেখলেই তুমি মনে করো নেরেশনের বস হবা, ঠিক? তাই তুমি আজকে যা যা পড়াইছি তা মুখস্থ করে ফেলো, ঠিক আছে? মুখস্থ করে ফেলো, তারপর প্র্যাকটিস ক্লাসটা দিব তখন প্র্যাকটিস ক্লাসটা করে নিও। তারপর তুমি তোমার বইয়ের মধ্যে গাইডের মধ্যে যতগুলো নেরেশন আছে সব তুমি সলভ করতে পারবে, ঠিক আছে? এই বিশ্বাসটা আমার উপর রেখে আজকের ক্লাসে তোমাদেরকে বিদায়। তো দেখা হবে আমাদের নেক্সট ক্লাস, অর্থাৎ প্র্যাকটিস ক্লাসে। গুড বাই।